বাংলাদেশ আমাদের প্রিয় দেশ, কিন্তু এই দেশে নিঃশব্দে ছড়িয়ে পড়ছে এক ভয়ঙ্কর সমস্যা, নেশা বা মাদকাসক্তি। প্রতিদিন হাজার হাজার তরুণ, কিশোর, এমনকি প্রাপ্তবয়স্করাও জড়িয়ে পড়ছে এই অন্ধকার জগতে। কিন্তু প্রশ্ন হলো, কেন? আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের নেশার বাস্তব চিত্র, এর পেছনে কারণ, ভয়ঙ্কর প্রভাব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সমাধান। নেশা বলতে আমরা বুঝি যে কোনো পদার্থ বা আচরণ যা মানুষকে মানসিক বা শারীরিকভাবে নির্ভরশীল করে তোলে। বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবহৃত মাদকগুলো হলো ইয়াবা, গাঁজা, ফেনসিডিল, হিরোইন এবং সম্প্রতি কিছু নতুন সিনথেটিক ড্রাগস। বিশেষ করে ইয়াবা এখন এক বড় আতঙ্ক। এটি সহজলভ্য, তুলনামূলক সস্তা এবং দ্রুত আসক্ত করে। গবেষণায় বলছে বাংলাদেশে মাদকাসক্তদের একটি বড় অংশই 15 থেকে 30 বছরের মধ্যে। একবার চেষ্টা করে দেখি, এই চিন্তায় অনেককে প্রথম ধাপে নিয়ে যায়। মানসিক চাপ ও হতাশা, পরীক্ষার চাপ, সম্পর্ক ভাঙা, চাকরির সমস্যা, এসব থেকে পালানোর জন্যই অনেকে নেশা করে। পরিবার, অবহেলা বা ভালোবাসার অভাবও বড় কারণ। অনেক এলাকায় মাদক খুব সহজে পাওয়া যায়, যা পরিস্থিতিকে আরও খারাপ করে। নেশা শুধু একজন মানুষকে ধ্বংস করে না, এটি ধ্বংস করে পুরো পরিবার, এমনকি সমাজকেও। মস্তিষ্কের ক্ষতি, হার্টের সমস্যা, লিভারের রোগ, মানসিক সমস্যা, ডিপ্রেশন, উদ্বেগ, আত্মহত্যার প্রবণতা পর্যন্ত। সামাজিকভাবেও প্রচুর প্রভাব ফেলে। চুরি, ছিনতাই, পারিবারিক সহিংসতা, অপরাধ বৃদ্ধি, অর্থনৈতিকভাবেও ব্যাপক ক্ষতিগ্রস্ত করে। একজন মাদকাসক্ত ব্যক্তি শুধু নিজের নয়, পরিবারের অর্থনৈতিক অবস্থাও নষ্ট করে ফেলে। ধরুন, রহিম নামের একজন তরুণ কলেজে পড়ার সময় বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গিয়ে সে প্রথম ইয়াবা নেয়। শুরুতে মনে হচ্ছিল এরাই একটু মজা, কিন্তু কয়েক মাসের মধ্যেই সে আসক্ত হয়ে যায়। পরিবারের টাকা চুরি, পড়াশোনা বন্ধ, সম্পর্ক নষ্ট, সব কিছু ধীরে ধীরে ভেঙে যায়। শেষে সে নিজেই বুঝতে পারে সে হারিয়ে গেছে। এই গল্প শুধু রহিমের নয়, এটি হাজারো তরুণের বাস্তবতা। তাহলে কি এই সমস্যা থেকে বের হওয়ার কোনো উপায় নেই? অবশ্যই আছে। পরিবারের সচেতনতা ও যোগাযোগ বাড়ানো, সন্তানদের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক গড়ে তুলতে হবে। স্কুল কলেজে মাদক বিরোধী কার্যক্রম বাড়াতে হবে। আইন প্রয়োগ করতে হবে। মাদক সরবরাহ বন্ধ করতে কঠোর ব্যবস্থা নিতে হবে। পুনর্বাসন কেন্দ্র, আসক্তদের শাস্তি নয়, চিকিৎসা ও পুনর্বাসন দরকার। ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধি করতে হবে, না বলতে শিখতে হবে। একটি ভুল সিদ্ধান্ত পুরো জীবন বদলে দিতে পারে। নেশা কোনো সমাধান নয়, এটি একটি ধ্বংসের পথ। আজ যদি আমরা সচেতন হই, তাহলে আগামী প্রজন্মকে আমরা বাঁচাতে পারবো। যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং সচেতনতা সবার মধ্যে ছড়িয়ে দিন। আজকের মতো এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে। আর শেষ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। ধন্যবাদ।